হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাচ্ছি আপনাদের জন্য একদম ভেজ চাউমিন। যার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে গাজর, বিনস, একটু আমি দিয়েছি আদা, আর একটু রসুন কুচানো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো। তো একে একে আমরা তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি ধীরে ধীরে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে তার সাথে আমি একটু পরে গাজরগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে একটু সামান্য হয়েছে, ঠিক তারপরে আবার আমি বাকি যেগুলো এগুলো নাড়াচাড়া করে ভালো করে এভাবে উল্টে 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 পাল্টে ভালো করে করতে হবে। করার পরে আমি বিনসগুলো দিয়ে দিলাম। বিনসগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি ধীরে 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 এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা ভালো করে আবার নাড়াতে আরম্ভ করে দেবো। আর যেটা আছে মানে গ্যাসের আঁচটা আমি খুব বেশি ভাই দিইনি, সামান্য মিডিয়াম আঁচে করছি। তারপর আমি এগুলোকে একটু দেখাচ্ছি, আলুটা কম ছিল দেখে একটু এরকম দেখা যাচ্ছিলো। তারপরে আমি এটাকে ধীরে ধীরে আপনার করে দিয়েছি। আমি এটাকে এখন কী করবো, এরকম নাড়াতে চাড়াতে থেকে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এটাকে খুব বেশি প্রথমে দেবো না লবণটা, পরে আর একটু দেবো। এখন আমি জাস্ট এই যে ভাজাটা বানাচ্ছি, মানে আগে ফ্রাই হয়ে যাচ্ছে, তো তার সাথে আমি প্রথমে অল্প নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এটাতে আদা প্রয়োগ করেছি। আদাটা দিলে কী হয়, এটা টেস্টটা একটু ডিফারেন্ট হয় আর ভীষণ স্বাদ হয় খেতে। একবার অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন এটা। আর এটা এভাবে আমি ভাজা ভাজা করছি, তারপর যখন দেখছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কী করব, আমি সিদ্ধ করে রেখেছিলাম চাউমিনটাকে আমি একসাথে দেবো না, প্রথমে দেখে নিচ্ছি যে এটার কীরকম কী অবস্থায় আছে। এই চাউমিনটা দেখুন, আমি একদম খুব কম বয়েল করেছিলাম, এমনি জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সাথে একটু আমি দিয়েছিলাম লবণ। তারপর আমি এগুলোকে রেখে দিয়েছি জল ঝরিয়ে, তারপর অল্প অল্প করে দিয়ে আমি এটাকে নাড়াচ্ছিলাম, মানে একসাথে দিয়ে দিচ্ছিলাম না। একসাথে দিলে জিনিসটা কী হয়, স্টিকি হয়ে যায় আর আমি ভালো করে এটাকে মেশানো পসিবল হয় না। তো আমি একটু একটু করে করে দিচ্ছি, আবার নাড়াচ্ছি, আবার দিচ্ছি, নাড়াচ্ছি। এই প্রসেসে আমি একটু টাইম নিয়ে এটাকে করতে হচ্ছিলো। তো এইভাবে করতে করতে মানে নাহলে জিনিসটা মানে ঠিক মজা আসবে না আর কি। তো না মিললে মানে ভালো লাগে না। চাউমিনটা ঠিক ঝরা ঝরা হতে হয়, তো ঠিক লাইক রেস্টুরেন্ট স্টাইলের। তো কিন্তু আবার একটু ঘরোয়া, যেমন ধরুন আপনি যেটা আমি আদা দিয়ে দিয়েছি, তো এটা রেস্টুরেন্টে দেয় না মেবি। তারপরে এরকম করে